টাকা ডবল হয়ে যায়, হয়েছেও তাই। আর সেই থেকেই শুরু। ওইটা যখন বিক্রি করি 3200 টাকা আমি তখন পেয়ে গেলাম 6400 বা 6500। তখন আমি চিন্তা করলাম টাকা তো ডাবল হচ্ছে। সফল মানুষটাকে আজ সবাই চেনে, কিন্তু শুরুর গল্পটা কজন জানে? রোজার টাইমে আমরা দুইটা ইট নিয়ে বসে ওই জায়গায় ইফতারি করছি লেবারের সাথে বসে। আমরা এই জায়গায় একদিনে আসি নাই ভাই। এখন তিনি ঠিক কোথায় আর কিভাবে এলেন, চলুন জানা যাক। এখন আমার 4টা ফ্যাক্টরি, শুধু আমি নিজে পরিশ্রম করি বলে। এই কোম্পানিটা বাংলাদেশের যতগুলি গ্লাস দোকান আছে ম্যাক্সিমাম আশা করি সবাই আমাকে চিনে। 2006 সালে আমি প্রথম গ্লাস প্রসেসিং পলিশ করার যে মেশিনটা আমি একমাত্র বাংলাদেশে নিয়ে আসি। আমি যখন চায়নাতে যাই, আমার তখন ছোট ব্যবসা ছিল, ওই চায়নাতে যখন যাই তখন চায়নাতে যখন ছোট ছোট দোকানের মধ্যে এই মেশিনগুলো ইউজ করতেছে, এবং আমি দাঁড়ায় দাঁড়ায় যখন দেখলাম যে একটা গ্লাস একদিন দিয়ে দিচ্ছে একদিন দিয়ে পলিশ হয়ে বেরোচ্ছে, এবং বাংলাদেশে এটা সারাদিন ঘষতে দিত। 2 ফিট 3 ফিট গ্লাস এরা 7-8 ঘন্টায় ঘষে এগুলিকে সমান করতো বা পলিশ করতো। তখন আমি একটা মেশিন অন টেস্টে আমি নিয়ে আসি বাংলাদেশে। আনার পরে সেট করার পর দেখলাম প্রচন্ড ডিমান্ড। তারপরে বিভিন্ন লোক আমার কাছে আসলো, বিভিন্ন গ্লাস ব্যবসায়ীরা আসলো। আমি তখন 2006 সাল থেকে আমি সারা বাংলাদেশে মেশিন বেচা শুরু করলাম। আমার বাবা ছিল তিতাসের ম্যানেজার, তো সে চাইছিল যে আমরা 4 ভাই কোনো ব্যবসাতে না যাই। তো আমি সর্বপ্রথম বাধা দেই যে না, আমি অ্যাকচুয়ালি চাকরি করবো না। আব্বা খুব রাগ করলো, ব্যবসা তো সে নিতেই পারে না, সে ব্যবসা কথা শুনলে সে ভয় পেত, লাভ হয় লস হয় এই চিন্তা করতো সে। আব্বা তিতাসে বসে মানে অফিসে বসে পড়ে গেছিল। তারপর ব্যাকবোর্নে তার ট্রিটমেন্টের জন্য গেল ইন্ডিয়াতে, অনেক কষ্ট করে সে 2 বছর প্ল্যান করে অফিস থেকে লোন টোন নিয়ে এসে গেল। ওই তখন আমাকে নিয়ে গেল। তখন আমি স্টুডেন্ট, মানে কি সবেমাত্র মেট্রিক পাস করছি। তখন আমি দেখলাম যে ইন্ডিয়াতে অনেক জিনিস আছে বাংলাদেশে যেগুলো, যেমন তখন আমি আব্বার সাথে আমি কোলগেট পাউডার নিয়ে আসলাম। কিছু টাকা ছিল আমার কাছে 3200 টাকা, সব টাকার কোলগেট পাউডার নিয়ে আসছি, কিন্তু আনতে যে কাস্টমস ধরে এটা আমি জানতাম না। তখন প্রথম ওই প্লেগ রোগ হয়, আমরা এয়ারপোর্টে আটকা পড়ি। আটকা পড়ার পর প্লেগের জন্য আমাদের কোনো বিমান যাচ্ছিল না। আব্বার আমি অনেক কষ্টে নিয়ে আসি, কিন্তু মানে ফরচুনেটলি বলা যায় আমার খবর ভালো দেখে বাংলাদেশি কাস্টমসে যখন নামলাম তখন দেখলাম সবাই মাস্ক পরা, সবাই বলতে চলে যান চলে যান, মানে ওই চান্স আমার মালগুলি বের হয়ে যায়। তখন ওইটা যখন বিক্রি করি 3200 টাকা আমি তখন পেয়ে গেলাম 6400 বা 6500। তখন আমি চিন্তা করলাম টাকা তো ডাবল হচ্ছে। এই শুরু করলাম ইন্ডিয়ার সাথে ব্যবসা। তখন মোটামুটি তখন আমি কাস্টমার ট্যাক্স দিয়ে নিয়ে আসতাম, জেনুইন পথে নিয়ে আসতাম। তারপর আস্তে আস্তে ব্যাংকক গেলাম। ব্যাংকক থেকে আমি শুরু করলাম একটা গার্মেন্টস দিলাম বাংলাদেশে, শুধু পুতুলের। যে পুতুলের বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে আমি সর্বপ্রথম পুতুলটা তৈরি করি বাংলাদেশে। তারপরে যখন বাংলাদেশে 2-1টা ফ্যাক্টরি ছিল টেম্পার করতো, তখন আমি একদিন চায়না যাই হাঁটতে 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 বা ফ্যাক্টরি ভিজিট করতে করতে। আর চায়না থাকলে হয় কি, যত আপনি হাঁটবেন তত আপনি শিখবেন। ওই জায়গায় কিন্তু আমাদের মধ্যে রিক্সা নাই, আপনি হাঁটবেন, বিভিন্ন একটার পর একটা ফ্যাক্টরি আছে। তখন আমি এই টেম্পার প্ল্যান্টটা দেখি, দেখার পর আমার কাছে মনে হচ্ছে এই ব্যবসাটা আমার বাংলাদেশে সুইটেবল হবে, এবং আমি নিয়ে আসি। আমি মনে করি আমাদের বাংলাদেশে যারা পড়াশোনা করতেছে খুব ভালো, এবং তারা যে ভার্সিটি যে শিক্ষাটা নিচ্ছে তার পাশাপাশি যদি চায়না থেকে কোনো এই টেকনিক্যাল শিক্ষাটা নিয়ে আসে, আমি মনে করি এটা থেকে বেটার এই টেকনিক্যাল শিক্ষাটা। 1999 সালে আমি ফার্স্ট চায়না যাই, তার থেকে আমি এখনো শিখতেছি, আমার শিক্ষা শেষ হয়নি। আপনি বিশ্বাস করে চায়না কেউ বেকার নাই, কোনো মানুষ বেকার নেই, কেউ না কিছু করতেছে। আমি যখন প্রথম ফ্যাক্টরিটা দেই আমি তো বাসা থেকে কোনো হেল্প পাইনি। এমনও দিন গেছে আমি আমার ওয়াইফ চারিদিকে যখন ওয়ালগুলি দাঁড় করা হয় সাইড দিয়ে, তখন কিন্তু ছাউনি হয় না, ছাউনিটা পরে হয়। তখন রোজার টাইমে আমরা দুইটা ইট নিয়ে বসে ওই জায়গায় ইফতারি করছি লেবারের সাথে বসে। আমরা এই জায়গায় একদিনে আসি নাই ভাই। এখন আমার 4টা ফ্যাক্টরি, শুধু আমি নিজে পরিশ্রম করি বলে। যারা নিজে পরিশ্রম না করেন, শুধু চেয়ার টেবিলে বসেন, তাহলে কিন্তু আপনার কর্মচারী কি করতেছে আপনি বুঝবেন না। আর এখন দেখা যান যে প্রযুক্তিগুলো নিয়ে আসছি, সেই প্রযুক্তিতে কি হচ্ছে, 4000 স্কোয়ার ফিট গ্লাস আমার পার ডে একটা মেশিন হচ্ছে। আমার এই জায়গায় 7-8টা মেশিন আছে, একটা মেশিনের 4 থেকে 4,500 হয়ে যায়। এখন দেখেন অটোমেটিক মেশিন স্ক্রিন প্রিন্ট হচ্ছে। যদি সবই ম্যানুয়াল করতাম, এই যে 8 থেকে 10 জন লোক লাগতো। এখন কি হচ্ছে না, একজনে দিচ্ছে, কি অটোমেটিক্যালি স্ক্রিন প্রিন্ট হচ্ছে। স্ক্রিন প্রিন্ট এই যে গ্লাসটা এখানে আসে কি সুন্দরভাবে। এই জায়গায় আমার 7-8 জন লোকের জায়গায় মাত্র 2 জন লোক কাজ করতেছেন। লোডিং এ দিচ্ছে একজন, আর লোডিং করতেছে একজন। ব্যবসাটা বন্ধ হয়ে যাবে এরকম আমি অনেকবার চিন্তা করছি। করোনা টাইমে আমার খুব একটা টাফ টাইম চলে গেছে, কারণ 90-95 জন একটা ফ্যাক্টরিতেও। যার কারণে আমার এই কর্মচারীগুলিকে আমাকে এই যতদিনই ছিল আমার যেভাবে চালাই নিতে হয়েছে। আমার কিছু কিছু কর্মচারী আছে আমার ব্যবসার শুরু থেকে, মানে আজকে থেকে 25 বছর আগে 30 বছর আগে, ওই জায়গারও কিছু কর্মচারী আমার এখন পর্যন্ত আসছে। এরা আমাকে সবসময় আমার পাশে ছিল, এবং আশা করি ভবিষ্যৎ থাকবে। একটা কথা বলবো, বাংলাদেশে পড়ালেখা শিখুক, শেখার পর চায়না অন্তত প্রত্যেকটা ব্যক্তিকে আমি বলবো, প্রত্যেকটা যারা ব্যবসা করতে চায় তাদেরকে বলবো তারা যেন একবার করে চায়না ভিজিট করুক, এবং 1 মাসের ট্যুরে যাক। এই 2 দিন 4 দিন 5 দিনের ট্যুরে গেলে কিছু জানতে পারবে না। 1 মাসের ট্যুরে চলে যাক। যদি আমার কাউকে আমার সাহায্য প্রয়োজন হয় আমি সাহায্য করবো। এটা গ্লাসের জগৎটা যেমন বলি ফুসানে আছে, গুয়ানজোতে অ্যাকচুয়ালি ট্রেডিং হয়। গুয়ানজোতে গেলে আপনি কিছু শিখতে, আপনি যদি একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যান তখন আপনি জানতে পারবেন। পাশাপাশি কিন্তু আমার একটা ছোট ছোট অ্যাসেস স্ক্রু ফ্যাক্টরি আছে। ছোট্ট ফ্যাক্টরিটা আমি 4টা মেশিন নিয়ে শুরু করছি। তো এখন ওই মেশিনটা আমার প্রোডাকশন, ওইটা আমার আরেকটা সাইডে। আমার এই জায়গায় যা কিছু প্রয়োজন হয় আমি চাই যে এই প্রোডাকশনটা আমার এই জায়গা থেকে শুরু হোক, এবং এই জায়গা থেকে বের হয়ে আমার গ্লাসই ইউজ হোক। আমরা একমাত্র আমাদের নিজেদের ফ্যাক্টরি আছে, এবং আমরা নিজেরাই এই জায়গা থেকে তৈরি করে বড় বড় বিল্ডিং লাগিয়ে দিচ্ছি। তো বাসা বাড়ি বলেন, কমার্শিয়াল বিল্ডিং বলেন, সব ফেব্রিকেশন কাজ আমরা। আমাদের অলরেডি
বিভিন্ন সিঁড়ি, যে সিঁড়িগুলি আমরা কাজ মানুষ পারে না, জ্ঞান করে যে সিঁড়িগুলি, সে কাজগুলি আমরা করে দিচ্ছে। এবং জটিল কাজ ছাড়া আমরা অ্যাকচুয়ালি আমরা মুভও করি, জটিল কাজগুলি আমরা করতে চাই আর আমরা চ্যালেঞ্জ দিয়ে কাজ করতে চাই যাতে আমাদের ব্র্যান্ড এস্টাবলিশড হয়।